নমস্কার, আমি বাদশা মুখার্জি। নক্ষত্রের খোঁজে চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। এই 2025-এর যে সেপ্টেম্বর মাস কেমন যাবে তার উপর প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম একদম মেষ থেকে তুলা পর্যন্ত। তো এইবার আসবো যে বৃশ্চিক থেকে একবারে মীন পর্যন্ত রাশিগুলির কিরকম যেতে চলেছে, কিরকম কাটবে, কি সাবধানতা থাকবে, কি ভাগ্য বিড়ম্বনা হচ্ছে বা কি ভাগ্যের এনহ্যান্স হচ্ছে, কি প্রাপ্তি ঘটছে, সেইগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমেই বলবো যে আপনারা আগের ভিডিওটায় ভালোবাসা দেখিয়েছেন, আমি আশা রাখবো এই ভালোবাসাটা এই ভিডিওটা তো অবশ্যই আপনারা রাখবেন। তবে আমার একটা অভিযোগ আছে বলতে পারেন, যে দেখুন আমি কিন্তু কমেন্ট খুব কম লোকের থেকে পাচ্ছি। আপনারা একটু প্লিজ কমেন্ট করবেন না, তাহলে না একটা মোটিভেশন পাওয়া যায়, আমাদেরও একটা ভিডিও বানাতে বেশ ভালো লাগে, মানে একটা চার্মিং বোধ মনে হয়। তা বেশি কথা বলবো না, সময় বেশি নষ্ট করবো না, সময়ের অনেক মূল্য। তো চলুন একবারে আমরা আসবো বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনায়। তো বৃশ্চিক রাশি কেমন যেতে চলেছে এই সেপ্টেম্বর মাস, মানে এই পুজোর মাসটা কেমন যেতে চলেছে আসুন জেনে নিই। তো প্রথমেই বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই টাইমটা, সেপ্টেম্বর মাসটা একটা দুর্দান্ত টাইম যাবে। শরীর স্বাস্থ্য দিকে আমি দেখছি খুবই ভালো, এবং যেটা সব থেকে ভালো দেখছি সেটা হচ্ছে আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু এই মাসটায় দুর্দান্ত থাকবে। আপনারা যে কোনো কাজ বা যেটা করবে মনে করছে, নতুন করে কিছু করবে মনে করছেন, তাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত সময়। আমি যেমন আপনাদের বললাম যে আপনাদের ভাগ্য কিন্তু এই সময়, মানে এই সেপ্টেম্বর মাসটায় কিন্তু দারুণ সাপোর্টে আছে। তো এইটার জন্য একটা ছোট্ট একটা টিপসও আপনাদের দিয়ে দিই। যদি আপনারা এই ভাগ্যটাকে চান আরো এনহ্যান্স করতে, তাহলে আপনারা মা স্থানীয় বা মায়ের সেবা যদি আপনারা বেশি করে করেন, তাহলে ভাগ্য কিন্তু আপনাদের আরো বেশি করে সাথ দেবে। এটা একটা টিপস বলতে পারেন। এবার আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা কিন্তু একটু মাথা ঠান্ডা করে চলুন, নালে হঠাৎ মাথা গরমে কিন্তু আপনাদের বাড়িতে একটা উটকো অশান্তি বা ঝামেলাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেটা যেন না হয়, মাথা গরম করবেন না এই সময় কারোর সঙ্গে কোনো কটু বাক্য ব্যয় করবেন না, বলবেন না। আপনাকে যদি দুটো কথা কেউ শুনিয়ে দেয়, এই সময়টা একটু শুনে নিন, মুখে কিছু বলবেন না, তাহলে দেখবেন আপনি অনেক কিছু বিপদ বা অনেক কিছু ঝামেলাকে এড়িয়ে চলে গেছেন। যারা বিবাহিত এবং আপনাদের সন্তান আছে, সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক, আপনাদের সন্তান যাদের আছে তাদেরকে আমি বলবো সন্তানদের নিয়ে কিন্তু আপনাদের একটু চিন্তা বাড়তে পারে। মানে ধরুন মাঝে মাঝে শরীর খারাপ হতে পারে, বা হঠাৎ করে পড়ে গিয়ে কোনো চোট লাগা বা আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু একটু এদিকে সজাগ থাকবেন। এবং বৃশ্চিক রাশির যারা প্রেমিক প্রেমিকা, মানে যারা প্রেমের মধ্যে আছেন, তাদের জন্য বলবো যে এই সময়টা কিন্তু আপনাদের খুব একটা ভালো আমি দেখছি না। মাঝে মাঝে মনোমালিন্যতা, কিছু বিচ্ছেদও কিন্তু আমি দেখছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি এটাও বলবো যে যারা বিবাহের মধ্যে আছেন, সে আপনি স্ত্রী যদি হন তাহলে আপনি স্বামীর দিকে ধ্যান দিন, এবং আপনি যদি পুরুষ হন তাহলে কিন্তু আপনার স্ত্রীর দিকে একটু, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু ধ্যান দিতে হবে। না হলে মাঝে মাঝেই কিন্তু আপনারা এই মাসটায় শরীর খারাপে কিন্তু একটু ভোগান্তি হতে পারে। সেজন্য আগাম প্রিকশন অবশ্যই দরকার আমি বলবো। আর একটু আগেই আপনাদের বললাম যে দেখুন আপনারা এই সময় মাথা কিন্তু গরম করবেন না, মাথা খুব ঠান্ডা রেখে চলুন। মানে কেউ যদি আপনাকে কটুবাক্য বলে বা খারাপ কিছু কথা বললো যেটা আপনার মনে লেগে গেল, তা সত্ত্বেও কিন্তু আপনি মুখ দিয়ে কিছু বার করবেন না। এই সময়টা একটু চুপ থাকাটাই আপনার জন্য শ্রেয়। এটা আগেও বলেছি, কেন বলেছিলাম এবার আমি সেটাও বলে দিই, যে দেখুন যদি আপনারা মুখ খোলেন তাহলে কিন্তু এই ঝামেলাটা বেড়ে আপনাদের কিন্তু কোর্ট পর্যন্ত নিয়ে চলে যেতে পারে। সেই জন্য এই টাইমটায় আপনি বৃশ্চিক রাশির জাতক হন বা জাতিকা হন, যেই হন, যদি আপনাকে অপরপক্ষ যদি ভুলও বলে থাকে, এই সময় আপনি একটু মাথা নিচু করেই নিন, একটু মেনে নিন যে ঠিক আছে আমারই ভুল বলে এড়িয়ে যান এই মাসটায় অন্তত, তাহলে দেখবেন ভালো থাকবেন। আর নইলে যদি আপনি সেটাকে বিরোধ করেন, তাহলে কিন্তু এই বিরোধতা বাড়তে বাড়তে কিন্তু একদম কোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারে। সেজন্য এটা থেকে সাবধান। আর বারবারই বলে দিলাম, যদি আপনি বৃশ্চিক রাশির পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর দিকে, এবং যদি আপনি বৃশ্চিক রাশির মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর দিকে যথেষ্ট শারীরিক দিক থেকে কিন্তু ধ্যান দিন, মানে একটু নজর রাখুন। শরীর একটু খারাপ হলে একটু ডাক্তারের কাছে পরামর্শ নিন, এটাতে ভালো থাকবেন। আমি বৃশ্চিক রাশির মহিলা যারা আছেন তাদেরকে বিশেষ করে বলবো যে আপনারা কিন্তু নিজেদের শরীরের দিকে প্রচন্ডভাবে মনোনিবেশ করুন, কারণ আপনাদের কিন্তু নানা রকম এই সময়টা গাইনোলজির নানা রকম প্রবলেম কিন্তু দেখা দিতে পারে, বা আপনার যদি আগে থেকেই কোনো গাইনোলজির সমস্যায় আপনি ভুগছিলেন তাহলে কিন্তু এই মাসে
এই সেপ্টেম্বর মাসে কিন্তু এই গাইনোলজির সমস্যাটা কিন্তু আরো বাড়বে। আমি বলবো দেখুন, যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটাকে নিয়েও আপনি ডাক্তারের দ্বারস্থ হন, এবং যদি নতুন করেও হয়ে থাকে আপনার, তাহলেও কিন্তু সেটাকে ফেলে রাখবেন না, অবহেলা করবেন না, তাহলে কিন্তু সেটা অনেক বড় জায়গায় চলে যেতে পারে। আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা তাদের কিন্তু আমি একটা খুব ভালো একটা খবর দিচ্ছি যে এই মাসটা কিন্তু ভ্রমণের মাস। মানে আপনারা হয়তো অনেক আগে থেকেই টিকিট কেটে রেখেছেন কোথাও ভ্রমণ করবেন বলে, মানে কোথাও ঘুরতে যাবেন বলে, বা হয়তো এখন নতুন করে প্ল্যান করছেন। মানে এই সময়টা আমি দেখছি সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনাদের একটা ভ্রমণের কিন্তু যোগ বা সুযোগ কিন্তু আপনারা অবশ্যই পাবেন এবং আসবে। এবং আরেকটা কথা আমি বলবো যে আপনারা পিতার দিক থেকে, মানে বৃশ্চিক রাশির আপনি জাতক হন বা জাতিকা হন, যেই হন, আপনাদের পিতার দিক থেকে কিন্তু একটা লাভবান হওয়ার জায়গাও কিন্তু আমি দেখছি। মানে পিতার কাছ থেকে কোনো অর্থ লাভ বা পিতার কাছ থেকে এমন কোনো সুবিধা, বা বলতে পারি হয়তো দেখা গেল পিতাই আপনাকে এরমও হতে পারে যে টিকিট কেটে দিল যে যা কোথাও ঘুরে আয়, এরমও হতে পারে। মানে যেটা আপনি আনএক্সপেক্টেড, মানে আপনি এক্সপেক্ট করতে পারেননি, সেই আনএক্সপেক্টেড জিনিস কিন্তু আপনি পেতে পারেন। রাশিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি এটাই বলবো যে দেখুন, এটা পুজোর মাস, এই সময় একটু সবারই হাতে টাকা পয়সার একটু খরচ খরচা কিন্তু বাড়বেই, সবারই বাড়ে। এটা একটা পুজোর সময়, নানা রকম কারণেই কিন্তু টাকা খরচা হয়। কিন্তু তবু আমি বলবো যে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনাকে একটাই কথা বলবো যে দেখুন, অবশ্যই খরচা আপনাকে করতেই হবে, খরচা আপনি করবেনও, কিন্তু যতটা পারবেন একটুখানি হাত থেকে চেপে চলার চেষ্টা করুন। আমার মনে হয় তাতে কিন্তু আপনার ভালোই হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো যে আপনারা এই সময় কোনো বড় ইনভেস্টমেন্ট, মানে ধরুন বাড়ি কেনা, গাড়ি কেনা, বা বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় কিন্তু আপনারা ভুলেও করবেন না। আর যদি আপনারা কাউকে ধার দিয়ে থাকেন, সেটার থেকেও কিন্তু আপনারা বিরত থাকুন। মানে কেউ এসে যদি আপনার কাছে ধার চায় যে একটা মোটা অঙ্কের টাকা বা কম টাকাই হোক, যে টাকাটাই হোক না কেন, সেই টাকাটা কিন্তু আপনি এখন ধার দেবেন না। বৃশ্চিক রাশিকে বলবো যে এই পুজোর টাইমটা, মানে সেপ্টেম্বর মাসে হয়তো অনেকেই দেখবেন মনে করে যে না, পুজোর সময় একটা ব্যবসা করব, একটু ইনভেস্ট করে দেখি, তাহলে কিছু লাভ হয়তো করতে পারবো। দেখবেন আপনারা দেখেন তো পুজোর সময় কত লোকের ভিড় হয়, কত লোক নতুন নতুন ব্যবসা বা নতুন নতুন কিছু করে সেই টাইমটায় কিন্তু কিছু পয়সা কামানোর সুযোগ পায়। তা আপনারাও অবশ্যই সুযোগ হয়তো আসবে, কিন্তু আমি বলবো যে আপনারা বড় কোনো ইনভেস্টমেন্টের দিকে যাবেন না। মানে ছোট করে যদি কিছু করার হয়ে থাকে সেটা করতে পারেন, সেটা করাই যেতে পারে, কিন্তু খুব বেশি টাকার অঙ্কের, মানে বেশি অঙ্কের টাকা দিয়ে কিন্তু আপনারা কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। তাহলে কিন্তু সেই টাকা আপনি লাভের থেকে লসটাই করার সুযোগ কিন্তু বেশি দেখা যাচ্ছে। এবং এই সময়টা আরো বলবো যে দেখুন, আপনারা শেয়ার মার্কেট বা ফাটকা লটারি এইসবের থেকেও কিন্তু আপনারা দূরে থাকাটাই আপনাদের জন্য শ্রেয় হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যাদের চাকরি করেন, বা আপনারা প্রাইভেট সেক্টরেও চাকরি করতে পারেন বা সরকারি জায়গায়ও চাকরি করতে পারেন, যেখানেই করেন না কেন, আমি বলবো এই সময়টা কিন্তু আপনারা একটু সাবধান, কারণ এই জায়গাতেও কিন্তু ঝামেলা হওয়ার একটা যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে কাজের জায়গাতেও আপনাকে কিন্তু একটু মুখ বন্ধ করেই কাজ করতে হবে, বা কাজের জায়গাটা কিন্তু একটু ওঠা পড়ার জায়গাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা ব্যবসা করে, যারা ব্যবসাদার আছেন, তাদের জন্য বলবো এই সময়টা কিন্তু আপনাদের মোটের ওপর ভালোই যাবে। এবং আমি এখানে আরেকটা জিনিসও দেখছি যে যারা ধরুন আপনারা বাড়িতে বসে সোশ্যাল মিডিয়া করেন বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন আপনারা কোনোভাবে, তাহলে সেখানেও কিন্তু ভালো উন্নতি আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবার বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা একটু পূজা অর্চনা করেন, মানে হয়তো আপনার পূজা অর্চনায় বেশ ভালো একটা নাম আছে, বা আপনি জীবিকা হিসাবে হয়তো পূজা অর্চনাই করেন, তাহলে তাদের জন্য কিন্তু এটা সুখবর। এটা কিন্তু একটা খুব ভালো টাইম দেখছি। তাদের কিন্তু নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে এবং অর্থ লাভ কিন্তু ভালোই হতে পারে। এবং এছাড়াও যারা এই পূজা সামগ্রীর নিয়ে ব্যবসা করেন, মানে ধরুন আপনার কোনো একটা দোকান আছে যেখানে পুজোর সামগ্রী আপনি বিক্রি করছেন, বা পূজা অর্চনার মধ্যে যা যা লাগে সেই জিনিসের উপর যদি আপনি ব্যবসা করেন বা করে থাকেন, তাহলেও কিন্তু বৃশ্চিক রাশিকে বলবো এই সময়টা কিন্তু আপনাদের বেশ ভালো লাভ কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাহলে আশা করি বৃশ্চিক রাশি নিয়ে কিন্তু আমি ওভারঅল মোটামুটি সবই কভার করলাম, সাবধানতাও দিলাম, লাভের জায়গাও বললাম। তবু যদি আমি কিছু মিস করে থাকি বা আপনাদের জানার ইচ্ছা থাকে যে দাদা এটা তো বললেন না, বা এটা আপনি মিস করে গেছেন, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আমি কমেন্টটা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই আমি করব। আর দেখুন, আপনাদের একটা কমেন্ট আমাদের নাম একটা মোটিভেশন দেয় যে আপনাদের জন্য ভিডিও বানানোর একটা চার্মিং এনার্জি আমরা কিন্তু পাই। এটাই কিন্তু আমাদের একটা এনার্জি, আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, আর হচ্ছে এই কমেন্ট, এটাই হচ্ছে ভালোবাসার আদান প্রদান, আর কিছুই নয়। আপনাদের জন্য আমি করছি,
আপনারাও যদি আমার জন্য একটুখানি কমেন্ট করেন, লাইক করেন, বা চ্যানেলটাকে যারা নতুন দেখছেন, যারা নতুন দর্শক আছেন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অল করে দেবেন। তাহলে এই ফ্যামিলির সদস্য হয়ে যাবেন আপনি। এবং আগামী দিনে আরো অনেক নতুন নতুন তথ্য, অনেক কিছু দেওয়ার আছে আমার। আরো অনেক কিছু অবশ্যই আলোচনা হবে, বিস্তারিত আলোচনা হবে অ্যাস্ট্রোলজির ওপর। শুধু অ্যাস্ট্রোলজি বলবো না, দেখুন আপনারা যদি আমাকে কাইন্ডলি একটু বলেন যে দাদা অ্যাস্ট্রোলজির সাবজেক্ট তো আমি অবশ্যই বলি, আপনাদের সঙ্গে আলোচনা করি, নিউমোলজি নিয়েও পড়ি। আপনাদের যদি প্লামের ব্যাপারে, মানে হাতের ব্যাপারে, যদি লেখার ব্যাপারেও যদি কিছু জানার থাকে, সেটাও আপনারা সাজেশন দিতে পারেন যে দাদা আমরা হাতের বিষয়ে কিছু জানতে চাই, বাস্তুর ব্যাপারে কিছু জানতে চাই। আপনারা একটু সাজেশন করুন না, বলুন না আপনারা, আমিও তাহলে বুঝতে পারবো যে আপনারা কোন বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড বা কোন বিষয়টা আপনারা জানতে চাইছেন। সেই বিষয়টা যদি আমি অবশ্যই অবগত থাকি বা জানি, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং শেয়ার করে আমিও খুব আনন্দ পাবো। তাহলে আর সময় নষ্ট না করে চলুন চলে যাব নেক্সট রাশিতে। তাহলে বৃশ্চিক রাশি শেষ করে আমরা এবার চলে আসবো ধনু রাশিতে। তাহলে যাদের ধনু রাশি তারা ভালো করে মন দিয়ে শুনুন। তো ধনু রাশির প্রথমেই আমি বলবো যে এই সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনাদের নতুন নতুন অনেক বন্ধু বান্ধব বাড়তে চলেছে। দেখবেন পথে ঘাটে হঠাৎ করেই আপনাদের নতুন কোনো বন্ধু হয়ে যাবে। ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা মোটের উপর বেশ ভালোই যাবে, এটা দেখতে পাচ্ছি। তবে আপনাদের বলবো যে আপনারা ফাটকা মানে লটারি বা শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনারা দূরে থাকুন। যারা আপনারা বাড়িতে বসে কাজ করেন বা যারা কনস্ট্রাকশনের কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু দুর্দাম একটা সময়। মানে এই সময় কিন্তু আপনাদের প্রচুর কাজ বা অর্ডার বা আপনাদের নানা অর্থ লাভের কিন্তু জায়গা আমি দেখতে পাচ্ছি। যে আপনাদের যাদের মা আছেন বা মা স্থানীয় যারা আছেন, তাদের নিয়ে কিন্তু আপনাদের চিন্তা বাড়তে পারে। মানে তাদের হঠাৎ হঠাৎ কোনো শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে, আপনারা একটু সতর্ক হবেন। ধনুরাশিকে বলবো যে এই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের ভাগ্য মোটামুটি, মানে কখনো ভালো, কখনো কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন না। আপনারা চাকরি করছেন, তাদের জন্য সময়টা বেশ আমি অনুকূলই দেখতে পাচ্ছি। আপনাদের চাকরিতে কিন্তু পদোন্নতি হতে পারে বা ট্রান্সফারের কোনো জায়গাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, মানে সেটা আপনার জন্য ভালোই হবে। আর যারা ব্যবসা করছেন, যারা ব্যবসায় আছেন, তাদের কিন্তু বলবো যে সময়টা কিন্তু যেটা যাবে কখনো ভালো কখনো খারাপ, মানে মোটের উপর দিয়ে কিন্তু সময়টা যাবে। ধনুরাশির যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তাদের জন্য কিন্তু পড়াশোনায় একটু অমনোযোগিতা দেখতে পাচ্ছি। কিন্তু যারা একটু একটু আপার ক্লাসে পড়ে, মানে ধরুন 7, 8, 9, 10, 11, মানে এর পর থেকে যারা আছে, তাদের জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি সময়টা বেশ ভালো। তাদের পড়াশোনায় কিন্তু মনোযোগী, বেশ ভালোই মনোযোগিতা থাকবে। কিন্তু যারা একটু কম ক্লাস, মানে ছোট ক্লাসে পড়ে, মানে ক্লাস 5, 6 এর নিচে বা 5, 6 পর্যন্ত, তাদের কিন্তু একটু মনোযোগের অভাব কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা বাচ্চাদের কথা তো আমি বললামই, এবার বাচ্চাদের মধ্যে যারা ফিমেল, মানে যারা মেয়ে আছেন, তাদের নিয়ে কিন্তু একটু চিন্তার কারণ হতে পারে। তাদের নানা রকম শারীরিক কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে বা পড়ে গিয়ে চোট লাগতে পারে, চোটাঘাত লাগতে পারে। সেটা কিন্তু মেয়েদের পার্টিকুলার, বিশেষ করে আপনারা যারা যেসব ধনুরাশির আপনারা জাতক জাতিকারা দেখছেন, যারা বিবাহিত, যাদের বাচ্চা আছে, তাদের কিন্তু এই দিকে কিন্তু ধ্যান দিতে হবে। আর যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন, যারা প্রেম সম্পর্কে আছেন, সে আপনি পুরুষ হন বা আপনি মহিলা হন, সেই প্রেমের জায়গাতেও কিন্তু আমি দেখতে পাচ্ছি মোটামুটি যাবে এই মাসটা। কখনো 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 একটু ঝড়ি ঝগড়া এটাও দেখতে পাচ্ছি, আবার কখনো কখনো কিন্তু ভালো বেশ সুসময়ও কিন্তু আমি দেখতে পাচ্ছি। বলা যেতে পারে যে ধনুরাশির প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টা কিন্তু কখনো ভালো কখনো খারাপ কিন্তু দেবে, দেখাচ্ছে এটাই। জাতক জাতিকাদের বলবো যে আপনাদের জন্য কিন্তু এই সময়টা ইনভেস্ট করার জন্য কিন্তু দুর্দাম সময়। মানে আপনারা কোনো একটা নতুন গাড়ি কিনবেন ঠিক করেছেন, এই সময়টা আপনি অবশ্যই কিনতে পারেন। আপনি মনে করছেন যে আমি একটা ব্যবসা করব, সেটার জন্য আপনি ইনভেস্ট করতে পারেন। মানে এই সময় আপনি ধরুন একটা ইন্স্যুরেন্স করাবেন মোটা অঙ্কের, সেটা করাতে পারেন, বাড়ি কিনতে পারেন, জমি কিনতে পারেন। আপনাদের যত রকম ইনভেস্টমেন্ট আছে, মোটা অঙ্কের ইনভেস্টমেন্টও কিন্তু এই সময় কিন্তু আপনারা করতেই পারেন। কিন্তু একটা সাবধানতা দেবো, সেটা হচ্ছে গাড়ি কিনবেন অবশ্যই খুব ভালো কথা, কিন্তু গাড়ি চালানোর সময় কিন্তু আপনাকে একটু সজাগ হতে হবে, নইলে কিন্তু দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না। বিজনেসে আছেন, মানে যারা দুগ্ধ, জল, মিষ্টির দোকান, এই ধরনের বিজনেসের সঙ্গে যারা জড়িত আছেন, তাদেরকে বিশেষ করে বলবো যে তাদের কিন্তু ব্যবসায় নানা রকম সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে। এবং আরো বলবো যে আপনাদের দোকানে কিন্তু চুরি হওয়া বা আগুন লাগার সম্ভাবনাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু প্লিজ সাবধান হন এবং সাবধানে এই সময়
কোনো কর্মচারীর সঙ্গে বচসা বা কাস্টমারের সঙ্গে ডিলিংস করতে গিয়ে কোনো রকম বচসা বা ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার একটা জায়গা আছে। আপনারা কিন্তু এইগুলো একটু অ্যাভয়েড করে চলবেন, একটু সাবধানে। আর আগুন থেকে আর চুরি থেকে কিন্তু খুব সাবধান। যারা দুধ, জল, মিষ্টি, মানে যে কোনো জলীয়, মানে আপনি কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা করেন, সেখানেও কিন্তু আপনাকে একটা সাবধানতা আমি দিলাম। এবং আপনাদেরকে বলবো এটাই যে ধরুন যদি আপনি কোনো বড় অর্ডার পান, ধরুন আপনার মিষ্টির দোকান, আপনি কোনো বড় অর্ডার যদি পান, তাহলে সেটা কিন্তু একটু যাচাই করে নিয়ে সেই মতো একটু দেখে শুনে বিবেচনা করে তবেই কিন্তু অর্ডারটা ধরবেন এই সময়টা। জাতিকারা যারা আপনারা একটু সাধন ভজনের মধ্যে আছেন, মানে সাধনার মধ্যে আছেন, তাদের জন্য কিন্তু এই সময় আপনারা কিন্তু সাধনার যে ফল, সেই ফল কিন্তু আপনারা অবশ্যই পেতে চলেছেন। আর এখানে ধনুরাশির জন্য একটা টিপস হিসাবে আমি একটা টিপস দিয়ে দিলাম, সেটা হচ্ছে আপনারা একটু মেডিটেশন করুন। দেখুন আপনারা কিন্তু অনেক বেশি সাফল্য এবং আপনাদের ভাগ্যের চাকাও কিন্তু খোলার জায়গাটা এই মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। আপনারা একটু মেডিটেশন করুন, আমি বলবো, মানে এটা একটা টিপস। বাড়িতে পারলে আপনারা একটু পূজা অর্চনা করুন বা পুরোহিতকে ডেকে আপনারা একটু পূজা অর্চনাও করতে পারেন। তাহলে কিন্তু এই সময়টা কিন্তু আপনাদের দারুণ একটা গোল্ডেন টাইম যেতে পারে। ভাগ্যের উন্নতি কিন্তু আমি অবশ্যই দেখতে পাচ্ছি। আর যেটা বললাম, মেডিটেশনটা কিন্তু অবশ্যই 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 করে করুন। দেখুন এতে আপনারা অনেক সমস্যার থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবং আপনাদের বলবো যে দেখুন আপনাদের পিতা, মানে পিতা স্থানীয় যারা আছেন, তাদের জন্য কিন্তু একটু আপনারা চিন্তিত থাকতে পারেন, কারণ তাদের শারীরিক নানা রকম সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে। যারা এদেশে থেকে বিদেশে ব্যবসা করেন বা বিদেশে থেকেই আপনারা কোনো ব্যবসার সঙ্গে জড়িত, তাদের জন্য কিন্তু বলবো এই সময়টা খুব একটা ভালো হবে না। এবং অনেকেরই বিদেশ যাত্রার একটা সুযোগ আসতে পারে। হ্যাঁ, মানে বিদেশে ভ্রমণের সুযোগের কথা বলছি, এটা কিন্তু ব্যবসার নয়, আমি বলছি ভ্রমণের সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে বিদেশ যাত্রারও। তাহলে ওভারঅল আমি বলতে পারি যে ধনুরাশিকে নিয়ে যেগুলো হাইলাইট পয়েন্ট সেগুলো কিন্তু আমি বলে দিলাম। দেখুন ধনুরাশিকে নিয়ে বা যে কোনো রাশিকে নিয়ে না অনেক কিছু বলার যেতে পারে, 2 ঘন্টা 3 ঘন্টাও বলা যেতে পারে, কিন্তু সেই সময়টা তো আমার নেই। মানে দেখুন একটা ভিডিও যদি 2-3 ঘন্টার হয়ে যায়, তাহলে আপনাদেরও দেখতে ভালো লাগবে না, আপনারা ধৈর্য ধরে দেখতেই পারবেন না। সেই জন্য আমি করি কি, যতটা হাইলাইট, যেগুলো খুব হাইলাইট, সেইগুলোই কিন্তু আপনাদের দিই, যাতে আপনাদের কাজে আসে। মানে আপনারা যেটুকু টাইম এখানে ইনভেস্ট করছেন, মানে আপনারা যতটুকু শুনছেন, 10-15 মিনিট 20 মিনিট যেটুকু শুনছেন, সেটুকুর মধ্যে থেকে জানো আপনি এমন জিনিসগুলো আমি বলে দিই যে যেইগুলো আপনি কিন্তু শুনে চললে আপনার কিন্তু ভালোই হবে, খারাপ কিন্তু হবে না। আগাম সাবধানতাও দিয়ে দিই যে এই দিকটা আপনারা করবেন না, আর এটা করুন তাহলে ভালো হবে। কোন রাশিকে আমি বলে দিই ইনভেস্ট করতে, কোন রাশিকে বলি যে ইনভেস্ট এখন করবেন না। এই যে জিনিসগুলো আপনাদের বলে দিই না, এগুলো আপনাদের ভালোর জন্য আমি বলে দিই, কারণ নইলে আপনারা না জেনে ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টের টাকাটা পুরোপুরি গেল আপনার লসে, তাহলে তো আপনারই লস হবে, তাই না? আমি আমার যথাসাধ্য চেষ্টা কিন্তু আমি করি যে আপনাদের উপকারের জন্যই, আর এই উপকার করার জন্যই তো এই চ্যানেলটা খোলা। তাহলে প্লিজ আমি কিন্তু বারবার করে বলি যে আপনারা একটু রেসপন্স করুন, তাহলে না আমিও একটু বুঝতে পারি। দেখুন এখানে তো আর ফেস টু ফেস কথা হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না আমার ওপারে বন্ধুরা কে কেমন কি বিষয়, আমি কিন্তু কিছুই জানি না, তাই না? সুতরাং আপনারা যদি একটু রেসপন্স করেন না, একটু কমেন্ট করলেন, একটু লাইক করলেন, তাহলে দেখবেন এটা আমাদের একটা চার্মিং লাগে, ভালো লাগে যে না আমি যাদের জন্য ভাবছি তারাও কিন্তু আমাকে মানে উৎসাহ দেন। একটু উৎসাহ দিন না, উৎসাহ দিলে ভিডিও বানাতে আরো 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 কিছু, মানে আরো কিছু নিংড়ে যদি বার করে আপনাদের কাছে নিয়ে আসতে পারি, মানে আরো কিছু উপকার যাতে আপনাদের করতে পারি। মানে আপনারাও যদি একটু বলেন যে দাদা আমরা এইটা শুনতে চাই বা এটা জানতে চাই, তাহলে না আমারও একটা ভালো লাগে যে না কমিউনিকেশন হচ্ছে, যে এপার থেকে আমি বলছি, আপনারাও ওপাশ থেকে একটা রেসপন্স করছেন। একটু রেসপন্স করবেন প্লিজ, তাহলে খুব ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে কিন্তু অবশ্যই অল করে দেবেন, তাহলে আমার ভিডিওটা সবার প্রথমে আপনার কাছে অবশ্যই অবশ্যই চলে যাবে এবং আপনিও এই ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবেন। এবং আগামী দিনে আপনি অনেক কিছু জানতে পারবেন এই অ্যাস্ট্রোলজি নিয়ে, মানে অকাল্ট সায়েন্সের মধ্যে যেগুলো পড়ে, আপনি প্লাম সম্বন্ধেও, মানে হাত দেখা সম্বন্ধেও, বা বাস্তু সম্বন্ধেও, বা নিউমোলজি প্লাস অ্যাস্ট্রোলজি, এই সবকটা জিনিসের মধ্যেই কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন এবার দেখি নেক্সট রাশি। ধনু রাশি শেষ করে এবার আমরা আসবো মকর রাশিতে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের প্রথমেই আমি বলবো যে এই সময়টা কিন্তু, এই সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনাদের একটা স্ট্রাগেলের মাস, মানে আপনাদের কিন্তু একটু স্ট্রাগল করতে হতে পারে। আর আপনাদের বলবো আর যে আপনারা টাকা পয়সা কিন্তু একটু বুঝে শুনে খরচা করুন, টাকা পয়সা কিন্তু তুমদাম খরচা করে ফেলবেন না, তাহলে কিন্তু টাকা পয়সা নিয়ে কিন্তু সমস্যা আসতে পারে।
তো মকর রাশির জন্য কিন্তু একটা সুখবর বা সুসংবাদ বলতে পারেন, আপনাদের কিন্তু হঠাৎ ধন প্রাপ্তিও কিন্তু আমি জায়গা দেখতে পাচ্ছি। আপনাদের কিন্তু হঠাৎ আকস্মিক কোনো ধন কারোর থেকে প্রাপ্তি হওয়ার জায়গা কিন্তু রয়েছে। আপনারা যারা লটারি বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, তাদের জায়গা থেকেও কিন্তু আমি বলবো যে আপনাদের কিন্তু একটা ধন প্রাপ্তির বা একটা লাভ হওয়ার কিন্তু সুযোগ বা সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি। যে আপনাদের যাদের বাচ্চা আছে তাদের তাদের নিয়ে কিন্তু আপনাদের চিন্তা কিন্তু বাড়তে পারে। মানে হঠাৎ হঠাৎ কোনো শরীর খারাপে পড়া বা হঠাৎ করে পড়ে গিয়ে চোট লাগা, ব্যথা পাওয়া, এই জায়গাগুলো কিন্তু আমি দেখছি। বাচ্চাদের দিকে কিন্তু একটু ধ্যান অবশ্যই দেওয়া দরকার। তার সঙ্গে আপনাদেরও কিন্তু শারীরিক একটা সমস্যা মাঝে মাঝে কিন্তু দেখা দিচ্ছে, সেই জন্য আপনারাও কিন্তু একটু সাবধান হন। মানে আপনাদের নিজেদের দিকেও কিন্তু আপনারা একটু ধ্যান দিন। এবার বলবো মকর রাশির যারা পুরুষরা দেখছেন, তাদেরকে বলবো আপনাদের স্ত্রীদেরকে নিয়ে কিন্তু আপনারা একটু সমস্যার মধ্যে থাকবেন। মানে স্ত্রীর নানা রকম সমস্যা, মানে শারীরিক সমস্যা নিয়ে কিন্তু আপনাদের ভুগতে হতে পারে। আপনারা আগে থেকে একটু প্রিকশন নিন বা সাবধান হয়ে যান। মকর রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা যারা বাড়িতে বসে ব্যবসা করেন বা আপনাদের যাদের দোকান আছে, গোডাউন আছে, তাদের জন্য ব্যবসার জন্য কিন্তু এই সময়টা কিন্তু দুর্দাম একটা সময়। কিন্তু একটা সাবধানতা থাকবে যে আপনাদের গোডাউন বা দোকানে চুরি হওয়া বা আগুন লাগার কিন্তু একটা সম্ভাবনা আছে। এটা কিন্তু আপনাদের একটু ধ্যান দিতে হবে বা একটু সচেতন হতে হবে। এবার বলবো মকর রাশি জাতক জাতিকারা যারা চাকরি করছেন, তাদেরও কিন্তু আমি দেখতে পাচ্ছি সময়টা কিন্তু খুব ভালো, আপনাদের উন্নতি হবে। কিন্তু একটাই সাবধানতা, সেটা হচ্ছে আপনারা চাকরির জায়গায় গিয়ে কারোর সঙ্গে কিন্তু কোনো রকম বাকযুদ্ধ থেকে বিরত থাকুন। মানে আপনাকে কোনো কটুবাক্য বললো বা কিছু হয়তো আপনাকে খোঁচা মারা কথা বলে দিল, আপনি কিন্তু রেগে গিয়ে উত্তেজিত হয়ে কিছু বলে দিলেন, সেটা কিন্তু আপনি ভুলেও করবেন না। এই সময় একটু চুপ থাকাটাই বেটার। এই ঝামেলাতে কিন্তু আপনার চাকরি নিয়েও কিন্তু টানাপোড়ান কিন্তু হতে পারে। এবার বলবো, দেখুন মকর রাশির জাতক জাতিকাদের বলবো যে আপনাদের ভাগ্যের সাপোর্ট যে জায়গাটা দেখছি, সেই জায়গাটা কিন্তু এই মাসে আপনাদের কখনো ভালো কখনো মন্দ, মোটামুটি ভাগ্য কিন্তু আমি দেখতে পাচ্ছি। মকর রাশি আপনাদের কিন্তু এবার ভ্রমণের সুযোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু নানা জায়গায় কিন্তু ভ্রমণ আমি কিন্তু দেখতে পাচ্ছি, এবং এটাও দেখতে পাচ্ছি আপনারা কিন্তু শ্বশুর বাড়ির থেকে লাভবান কিন্তু হতে পারেন। মানে শ্বশুর বাড়ির থেকে কিন্তু একটা কিছু পাওয়ার বিষয় কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনাদের যাদের বাচ্চা আছে, যারা পড়াশোনার মধ্যে আছে, তাদের জন্য কিন্তু আমি বলবো যে পড়াশোনায় কিন্তু বেশ একটা উন্নতির জায়গা কিন্তু দেখছি, কিন্তু চঞ্চলতা কিন্তু খুব বাড়বে এই সময়। মকর রাশিকে বলবো যদি আপনাদের কোনো পুরনো রোগ থেকে থাকে বা আপনাদের কিন্তু এই সময় গুপ্ত রোগ হওয়ার কিন্তু আমি একটা জায়গা দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু একটু সজাগ হন, সচেতন হন শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে। দেখুন যাদের বললাম যে এই গুপ্ত রোগ বা বহুদিনের পুরনো রোগ, তাদের কিন্তু আমি বলবো আপনারা কিন্তু অবশ্যই ডাক্তারের সংস্পর্শে গিয়ে সেই রোগটাকে যত তাড়াতাড়ি পারবেন আপনারা কিন্তু কিওর করার চেষ্টা করুন। আর এবার বলবো যারা খেলাধুলা, গান বাজনা বা অঙ্কন, মানে ক্রিয়েটিভ সেক্টরে আছেন, তাদের কিন্তু আমি এই সময়টা কিন্তু দুর্দাম একটা ভালো সময় কিন্তু আমি দেখছি। তাদের কিন্তু একটা ভালো বেশ রোজগার পাতিও হতে পারে, এটা দিয়ে আপনাদের মন বেশ ফুরফুরে থাকবে, এটুকু বলতে পারি। মকর রাশির জাতক জাতিকাদের আমি একটা কথাই বলবো যে আপনাদের কিন্তু এই সময় নানা রকম চোখের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। চোখ নিয়ে কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন এবং ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে পারেন। মাইগ্রেনের যাদের সমস্যা আছে, এই সময় কিন্তু মাইগ্রেনের সমস্যাও আমি দেখছি একটু বাড়তে পারে। আর যাদের অলরেডি যারা নার্ভের সমস্যায় আছেন বা ভুগছেন, তাদের কিন্তু এই সমস্যা কিন্তু বাড়তে চলেছে। তো আপনারা প্লিজ ইগনোর করবেন না, আপনারা ডাক্তার দেখান এবং যত তাড়াতাড়ি পারবেন সুস্থ হন। মকর রাশিকে আমি বলবো যে আপনারা এই সময় একটু সেবা শুশ্রূষা করুন। মানে যে সেটা আপনি মন থেকে করলেই হবে, যেমন ভাবে আপনি পারেন, যেটুকু পারেন সেটুকুই আপনি সেবা করুন। তাহলে কিন্তু আপনার দেখবেন সামনের পথ চলতে আর কোনো অসুবিধা হবে না, অনেক বাধা বিপত্তি কিন্তু আপনার কাছ থেকে কেটে যাবে। আপনাদের জন্য একটা টিপস, যে আপনারা একটু কাককে খেতে দিন সকালবেলা, এবং সমাজে যারা দুস্থ আছে তাদেরকে একটু খাবার দিয়ে বা খাবার দান করে কিন্তু আপনারা এই সময় দান ধ্যান করতেই পারেন। মানে সেটা পয়সা না দিয়ে, ডিরেক্ট পয়সা না দিয়ে আপনারা কোনো খাবার দিতে পারেন, কিনে দিতে পারেন বা বাড়ি থেকেও দিতে পারেন। তাহলে দেখবেন আপনাদের কিন্তু দুর্দাম সময়টা ভালো হবে, বা এই যে খারাপ যেগুলো বললাম সেই জিনিসগুলো কিন্তু কমে আসবে। এটা একটা টিপস। তাহলে আমার মনে হয় যে মকর রাশিকে নিয়েও কিন্তু আমি ওভারঅল অনেক কথাই বললাম। যদি আপনাদের কিছু এক্সট্রা জানার থাকে বা আমি কিছু মিস করে থাকি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ একটা লাইক দেবেন, কারণ দেখুন প্রচুর কষ্ট করে কিন্তু এই ভিডিও বানাই, ঘেমে নিয়ে একসার হয়ে আপনাদের জন্য কিন্তু করি। তো আপনারা প্লিজ একটু লাইক দিয়ে, একটু কমেন্ট করে, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে
চ্যানেলটার পাশে থাকুন, সঙ্গে থাকুন। আগামী দিনে অনেক ইনফরমেশন কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই করে পাবেন। দেখুন, বারবার করে এই কথাটা বলছি, আপনাদের হয়তো একটু খারাপ লাগতে পারে যে বারবার এই কথাটা কেন বলছি। দেখুন, একজন যারা এই ফিল্ডটায় রয়েছে, যারা কাজ করছেন ইউটিউবে, তাদের এই যে একটা ভিডিও বানানোর যে এন্থু, যে মোটিভেশন, সেই মোটিভেশনটা কিন্তু আসেই আপনাদের কারণে। কারণ আপনারা যখন লাইক শেয়ার করতেও ভুলবেন না, আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে আপনারা একটু শেয়ার করতে পারেন। তারাও এই জিনিসগুলো জানতে পারলে তারাও একটু সাবধান হতে পারবে, তারাও বুঝতে পারবে যে কখন ইনভেস্ট করা উচিত, কখন ইনভেস্ট করা উচিত না। এটা আপনিও একটা, যেমন আমি আপনাদের দিচ্ছি, আপনারা আবার যদি কাউকে দেন শেয়ার করে, তাহলে কিন্তু সেখানে সেই পুণ্যটা কিন্তু আপনিও কিন্তু অর্জন করলেন, তাই না? করুন না, কি আছে, এতে তো পয়সা লাগে না, পয়সাও লাগছে না, সময়ও বেশিক্ষণ লাগে না, 2 মিনিটেই শেয়ার হয়ে যায়। শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তো চলুন নেক্সট রাশিতে চলে যাওয়া যাক। মকর শেষ করে এবার কিন্তু আমরা ঢুকে পড়লাম কুম্ভে। তাহলে কুম্ভ রাশি যাদের, তাদের জন্য বলবো যে এই সময়টা কিন্তু আপনাদের একটা মানসিক চাপ কিন্তু থাকবে, মানসিক উত্তেজনা, মাথার মধ্যে নানা রকম চিন্তা কিন্তু উদ্ভট চিন্তা কিন্তু ঘুরে বেড়াবে। কুম্ভ রাশির কিন্তু মনও এই সময় খুব চঞ্চল থাকবে এবং আপনারা মানে স্বপ্নের দুনিয়ায় ভাসবেন। মানে আপনারা মনে করবেন যেটা যেন একটা স্বপ্নের দুনিয়ায় আপনি বাঁচছেন। আমি বলবো যে এই সময়টা কিন্তু আপনাদের একটা পরীক্ষার সময়। মানে এই সময়টা কিরকম জানেন তো, আপনারা একটা পরীক্ষা দিচ্ছেন। আপনাদের কিন্তু পরীক্ষা করা হচ্ছে যে আপনারা কতটা দৃঢ় প্রতিজ্ঞ। মানে যে যেটা করতে চাইছেন, সেটা ব্যবসা হোক, আপনি কোনো ক্রিয়েটিভ সেক্টরে যদি থাকেন, আপনি যেটা চাইছেন, মানে যেটা আপনার লক্ষ্য, যেটা আপনার গোল, যেটা আপনার এম, সেই দিকে কিন্তু ফুল ফোকাস রেখে কিন্তু আপনি কাজ করুন। আপনি কিন্তু রেজাল্ট কিন্তু হাতে নাতে পাবেন। কিন্তু এই সময় কিন্তু আপনার এই কাজগুলোর ফোকাস করতে একটু অসুবিধা কিন্তু হতে পারে। এইটাই কিন্তু আপনার সামনে একটা চ্যালেঞ্জ, যে এই সময় নানাবিধ দেখবেন আপনি ফোকাস থেকে, যতবার ফোকাসটা করতে চাইছেন, আপনি মন থেকে চাইছেন, কিন্তু দেখবেন এদিক ওদিক সেদিক থেকে একটা বাধা বা অসুবিধা কিন্তু আপনাকে সবসময় স্ট্রাগল, মানে আপনাকে এই সময়টা একটা স্ট্রাগল করেই চলতে হবে। কিন্তু এই পরীক্ষায় যদি আপনি জয়লাভ করতে পারেন, তাহলে কিন্তু আপনার লক্ষ্য, মানে আপনার যেটা এম বা যে গোল, সেই গোলের কিন্তু আপনি 1 ধাপ কেন, আমি বলবো 2 ধাপ 5 ধাপও আপনি এগিয়ে যাচ্ছেন। আপনি অবশ্যই লক্ষ্যভ্রষ্ট হবেন না। এই সময় একদম মনোযোগ ফোকাস দিয়ে কাজটা করার চেষ্টা করুন, তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন। দেখুন, এই সময়টা যেমন আপনি পরীক্ষাটা দেবেন, তেমনি কিন্তু আপনার জন্য কিন্তু একটা রয়েছে পুরস্কারও। মানে আপনি কিন্তু পুরস্কারও পেতে পারেন যদি আপনি এই পরীক্ষায় পাস করে যান বা ভালো রেজাল্ট করেন, তাহলে কিন্তু আপনি একটা পুরস্কারও পেতে চলেছেন। আমি বললাম যে আপনারা লক্ষ্যের খুব কাছাকাছি চলে যাবেন। মানে যারা অনেকদিন ধরে ভাবছেন যে আমি এটা অ্যাচিভ করব, মানে এই জায়গাটা আমাকে পৌঁছাতে হবে, সেই জায়গাটাতে না আপনারা অনেকটা কাছে চলে যাবেন যদি এখন এই সময়টা ডেডিকেশন দিয়ে, খুব মন দিয়ে যদি এই কাজটা করতে পারেন। কারণ দেখুন, এই কাজটা করতে গেলে কিন্তু আপনাদের কিছু ডিফিকাল্টি আসবে, কারণ আপনারা কিন্তু এখন একটু স্বপ্নের দুনিয়ায় ভাসবেন। মনে হবে ঠিক আছে করছি, 2 দিন পরে করব, কালকে করছি। এইটা যদি আপনারা করেন, এটা কিন্তু আপনাদের হবে। আমি সেটাই আপনাদের বলে দিচ্ছি, এটা কিন্তু আপনাদের হবে বা মনে হবে। বা দেখবেন আপনি করতে চাইছেন, বসলেন, কাজটা নিয়ে বসলেন, আপনি যে কাজটাই করেন সেই কাজটা নিয়ে বসলেন, হঠাৎ করে দেখলেন হয়তো মা বললো বা আপনার বাড়ির থেকে বাড়ির লোকে বললো যাও তো এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো। এই ধরনের বাধা কিন্তু আপনাদের সামনে কিন্তু আসবে, কিন্তু আপনাদের এই বাধাটাই অতিক্রম করতে হবে। তাহলে কিন্তু আপনারা পুরস্কার অবশ্যই 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 পাবেন। এই সময়টা কিন্তু একটা পরীক্ষার সময়, চ্যালেঞ্জের সময়। আপনারা যেটা নিয়ে আছেন, আমি বলবো ফোকাস থেকে সরবেন না। এই সময় কিন্তু নানা রকম অফারও আসতে পারে আপনাকে ধ্যান ভাটকানোর জন্য। আপনারা কিন্তু আপনাদের লক্ষ্যে স্থির থেকে কাজ করুন, ফোকাস দিন, দেখুন আপনাদের পুরস্কার কিন্তু আপনারা অবশ্যই হাতে নাতে পাবেন। কুম্ভ রাশিকে আমি বলবো যে এই সময় কিন্তু আপনাদের খুব মাথাটা ঠান্ডা রাখতে হবে। আমি যে কাজটা আগেই বললাম যে আপনাদের কিন্তু এখন অনেক রকম কেউ এসে বলবে আমার এই কাজটা একটু করে দে না, কি বলবে যে এই সময় এই কাজটা একটু করার দরকার। আপনাদের কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে ফোকাস রেখে কিন্তু কাজটা যেমন করতে বললাম, তেমনি কিন্তু আপনাদের এখন খুব মাথা ঠান্ডা রাখতে হবে। মানে আপনাদের কিন্তু এখন অনেকেই পিনিং করবে, মানে আপনাদের খোঁচাবে, আপনাদের হয়তো মনে দুঃখ দিয়ে কথা বলবে, বা আপনাদের কিন্তু আঘাতজনিত কোনো কথাও কিন্তু বলতে পারে। সেইগুলো নিয়ে কিন্তু আর্গুমেন্ট আপনারা একদমই যাবেন না। মানে আপনারা স্পিক নট, চুপ থাকুন, এই সময়টা চুপ থাকুন। যে যা বলছে মনে দুঃখ দিয়ে বলুক, আপনাকে সেন্টিমেন্টাল আঘাত দিয়ে বলুক, আপনাকে একটু খোঁচা মারা কথা বলুক, যেটাই যে বলুক, আপনি চুপ, একদম চুপ, সাইলেন্স। এই সময় যদি এইগুলো আপনি নিয়ে যদি শুরু করেন, তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্য থেকে সরে যাবেন।
তাহলে আপনার লক্ষ্যটা কিন্তু সরে গেল। আপনি কিন্তু সেইখানেই ওই ঝগড়া ঝাঁটি মানে অশান্তিতেই আপনার কিন্তু মনও ভালো থাকলো না, কাজটা আর হলো না। সেই জন্য আমি বারবার বলছি, এই সময় কিন্তু কোনো ঝড়ি ঝগড়া ঝামেলায় যাবেন না। আপনি রাস্তায় বেরিয়েছেন, কোথাও একটা গোল দেখছেন, কোনো একটা কিছু জটলা হচ্ছে, সেখানেও আপনার যাওয়ার দরকার নেই। ওখানে কি হচ্ছে জানার ইচ্ছাটাই দরকার নেই। আপনি সোজা আপনার যে কাজটা, আপনি ধরুন বাজারে বেরিয়েছেন, আপনি বাজারটা করুন, বা আপনি কিছু কাজের জন্য বেরিয়েছেন, সেই কাজটা করুন, চলে আসুন। পাশে কি হলো, কার কি হচ্ছে, কে মারামারি করছে, কার কি হচ্ছে দেখার দরকার নেই। নইলে কিন্তু আপনি একটা ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। বা আপনি কিন্তু এখন কুবাক্য, মানে যাদের ধরুন অনেকে আছে মুখ খারাপ করে কথা বলে, তাই না? আমরা এগুলো প্ল্যাটফর্মে বলাটা ঠিক না, তবু বলছি, হয়তো আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় বাজে কথা বলতে হয়, অনেকে বলে, হ্যাঁ, অনেকের পরিবেশটা সেরকম, কাজের জায়গাটা সেরকম, সেই জন্য হয়তো তাদের বলতে হয়। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে অনেকে, অনেক মেয়েরাও আছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আমি শুধু ছেলেদের দোষ কেন দেবো, মেয়েরাও আছে, আমি শুনেছি। কিন্তু এই সময়টা যদি আপনি কুম্ভ রাশির হয়ে থাকেন, জাতক হন, জাতিকা হন, যেই হন, এই স্ল্যাং শব্দ কিন্তু ইউজ করা যাবে না। তাহলে কিন্তু আপনাদের শাস্তি পেতে হবে। কি পেতে হবে? শাস্তি। কারোর সঙ্গে ঝই ঝগড়া ঝামেলা করা যাবে না, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলা যাবে না, কাউকে বাজে কথা বলা যাবে না। এই সময়, এই সময় শুধু আপনাদের কঠিন পরীক্ষার সময়। আপনাদের কি বলুন তো, আপনাদের তো শনি মহারাজ হচ্ছে আপনাদের মালিক, তো শনি কিন্তু এগুলো দেখবে যে আপনি কুবাক্য কাউকে বলছেন কিনা, কারোর সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন কিনা, এগুলো কিন্তু দেবে সে, এগুলো কিন্তু করানোর চেষ্টা করবে। কারণ কেন জানেন তো? আপনাকে ফোকাস থেকে সরানোর জন্য। আমি প্রথমেই বললাম, আপনাদের ফোকাস এই সময় যদি আপনারা ফোকাসটা করে নেন না, একবার যদি নিজেরা ফোকাস করে নেন, তাহলে কিন্তু পুরস্কার কিন্তু আপনাকে শনিদেবই দেবে। সেই পুরস্কারটা যদি আপনাদের পেতে হয়, তাহলে কিন্তু এই স্যাক্রিফাইস গুলো করতে হবে। থেকে আমি বলবো, আপনারা কিন্তু শরীরের যত্ন নিন। শরীরটাই কিন্তু সম্পদ আমাদের প্রত্যেক রাশিকেই বলবো, এবং কুম্ভ রাশিকে স্পেশালি বলবো। কারণ শরীরের জায়গায় কিন্তু আমি ডিস্টার্ব দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়ার উপর একটু বিশেষ করে আপনারা ধ্যান দিন, ঠিক আছে? কারণ দেখুন, এই মাসটা তো পুজো আসছে, এই সময়টা একটু আমাদের যে নিত্য নৈমিত্য দিন যা আমাদের হয়, তার থেকে তো একটু আনন্দের, এই পুজো মানে তো একটা বিশাল ব্যাপার। হই চই আড্ডা ইয়ার্কি, মানে টাইমের কোনো ঠিক নেই, খাচ্ছি কখন, তারপর খাওয়া দাওয়াটাও একটু অন্যরকম হয়ে যায়। আজকে এখানে নেমন্তন্ন, কালকে ওখানে, কালকে এর বাড়ি ওর বাড়ি, বাইরে খাওয়া। করুন, আমি করতে না করছি না, পুজো অবশ্যই এনজয় করুন, অবশ্যই করবেন, কিন্তু শরীরের দিকে ধ্যান দিয়ে করুন। এমন করে ফেলবেন না যাতে আপনার শরীরটাই ড্যামেজ হয়ে গেল, তাহলেও কিন্তু আপনি সেই লক্ষ্য থেকে ভ্রষ্ট হলেন। বারবার করে কিন্তু আমি এই জায়গাটাই ঘুরিয়ে ফিরিয়ে আসতে চাইছি, যে যাতে আপনার লক্ষ্যভ্রষ্টটা না হন। কারণ দেখুন, আমি নিজে দেখেছি, বিশেষ করে মানে সত্যি কথা বলতে কি বলুন তো, অনেক লোকই বলে যে শনি খুব হার্ডেল দেয়। এটা সত্যি কথা, এটা সত্যি, এটা আমিও মানছি। কারণ আমিও তো প্রচুর ছক দেখেছি, বা প্রচুর ছক দেখি। শনি কিন্তু সহজে মানার লোক নয়। মানে শনি কিন্তু আমাদের মতো, কি বলবো, মানে শনির কিন্তু মায়া দয়া নেই। আবার এটাও নয় কিন্তু যে শনির মায়া দয়া নেই মানে আমি শনিকে খারাপ বলছি, সেটা নয়। শনি কিন্তু একজন খুব ভালো শিক্ষক, গুরু যাকে বলে। তিনি না আপনাকে একদম এমনভাবে পরখ করে, নানা রকম আপনাকে স্ট্রাগলটা কেন দেয়। দেখুন, লোহাকে গরম করে পেটানো হয় কেন? লোহাকে গরম করে পেটানো হয় যাতে লোহাটা আরো শক্ত হয় এবং একটা কোনো শেপ নেয়। সেরকম শনিও কিন্তু আপনাকে এই গরমটা করেই কিন্তু শেপ দেওয়ার জন্য। শেপ মানে কি? মানে কোনো একটা কাঠামো, কোনো একটা জিনিস তৈরি, ধরুন দা কুড়ুল বা যেটাই আপনি বানান না কেন, সেটাকে গরম করে পেটানো হয়। শনিও কিন্তু আপনাকে এই গরম উত্তেজনাটা কিন্তু তৈরি করে এই কারণের জন্য, যাতে আপনাকে পিটিয়ে পিটিয়ে তৈরি করা যায়। এবং যখন আপনি তৈরি হয়ে গেলেন, তখন কিন্তু আপনি শক্তপোক্ত মজবুত তৈরি হয়ে গেলেন। এইটাই কিন্তু শনি দেয়। সবাই আমরা ভাবি শনি মানেই একটা ভয়, শনি মানেই খারাপ, শনি মানেই স্ট্রাগল, শনি মানেই লেট ডিলে। অবশ্যই দেখুন, আমি একটু সাবজেক্টের বাইরে গিয়ে আমি কথাগুলো বলছি, একটু শুনুন, ভালো লাগবে, আশা করি খারাপ লাগবে না। দেখুন, ধরুন অনেক ছাত্রছাত্রীরা আছে, আমি দেখি, বা আপনারাও দেখবেন, আপনাদের বাড়িতেও আছে, এবং আমিও অনেক সময় এরকম করেছি, সেই জন্যই বলছি অভিজ্ঞতা দিয়ে, যে দেখবেন আমরা কি করি যখন পরীক্ষা আসে, মানে ধরুন একটা বছর, সারাটা বছর কিন্তু এদিক ওদিক সেদিক নানা রকম মস্তি মজা করে, হ্যাঁ, বেশ দিন কাটছে, ভালো লাগছে। এইবার যখনই ঠিক পরীক্ষার সময় আগত হয়, তখন প্যালপিটেশন হতে থাকে। এই যা পরীক্ষা চলে এসছে, তো এবার তো পড়তে হবে, 1 মাস পর পরীক্ষা, মানে সারা বছরের পড়া কিন্তু ওই 1 মাসে।
বুঝতে পারছেন তো অবস্থাটা? মানে এটা শুধু আমার ক্ষেত্রে আমার দিক দিয়ে বলছি না, এটা এখানে আপনারাও আছেন, অনেকেই এরকম করেছেন, তার জন্যই বলছি। এটা একটা শনির উদাহরণ দিয়েই বলছি। এবার কি হলো, যখন পরীক্ষা এলো আমরা কি করলাম, যা পড়াশোনা ছিল সব মাথায় নিয়ে ওখানে উগড়ে দিলাম। তারপর কিন্তু পরীক্ষাটা যেই বেরিয়ে গেল, তারপর যদি জিজ্ঞেস করে এই ওইটা কি ছিল রে, ওই প্রশ্নটা কি ছিল, ওই প্রশ্নটা কি ছিল, বা এটা কি ছিল, তখন আপনি বলবেন, মাথা চুল করবেন আর ভাববেন কি ছিল রে ভাই, মনে নেই। কেন বলুন তো? কারণ আপনি ওই পরীক্ষার ভয়ে না, ওই পরীক্ষাটার ভয়ে আপনি কি করেছেন, ঢুকিয়েছেন, বার করেছেন পরীক্ষার হলে গিয়ে, ব্যাস আপনার ডিউটি শেষ। কিন্তু শনি কিন্তু এটা করায় না। এবার বলি, এমনও কিন্তু ক্লাসে স্টুডেন্ট পাওয়া যায়, সে ফার্স্ট হোক বা ফার্স্টের থেকে একটু কমই হোক বা মিডিয়াম স্টুডেন্ট হোক, অনেক স্টুডেন্টরা আছে এরকম স্টুডেন্টও আছে যারা কিন্তু পড়াটাকে পড়ার মতো করে নেয়। তারা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু পড়াটা সেইভাবে নেয় না, তারা এমন করে নেয় যাতে যেখান থেকে শিক্ষা আসে, যে আমি হ্যাঁ শিখতে পারি কিছু। এমন স্টুডেন্টও কিন্তু আছে, তাই না? এই ধরুন আমি আজকে এই যে অ্যাস্ট্রোলজির কথাগুলো বলছি, হ্যাঁ দেখুন, পড়াশোনায় তো নানা রকম সাবজেক্ট থাকে। কারুর না কারুর দেখবেন, কারুর অঙ্ক ভালো লাগে, ঠিক আছে, কারুর অঙ্ক ভালো লাগে, তো কারুর ইতিহাস ভালো লাগে, কারুর ভূগোল ভালো লাগে, ঠিক আছে, কারুর পল সায়েন্স ভালো লাগে, নানা রকম জনের নানা দিকগুলো ভালো লাগে। কেউ কেউ বাংলা পড়তে ভালোবাসে, কেউ কবিতা পড়তে ভালোবাসে, কেউ সাহিত্য পড়তে ভালোবাসে। তা এইগুলো না নিজের নিজের ওপর, তাই তো? তাই যেটা বলছি যে দেখুন, আমরা যেটাই করি না কেন, যে সাবজেক্টটাই ভালো লাগে না কেন, সেই সাবজেক্টে আমরা মন দিয়ে পড়ি, মানে সেখানে এতটাই মনোসংযোগ দিই যেন সেইটা না, মানে পরীক্ষায় এলে উগড়ে দিয়ে ব্যাস আমি খালাস, এরকম কিন্তু হয় না জিনিসটা। সেটা কিন্তু মাথায় থেকে যায়, মেমোরিতে থেকে যায়, আমরা মেমোরিতে নিই, সেটা ভালোবাসি, সেই জন্য সেই সাবজেক্টটাকে মেমোরিতে নিয়ে আমরা বুঝি, যাতে আমরা আগামী দিনে এটার কোনো ইমপ্লিমেন্ট করতে পারি। তো শনিও কিন্তু ঠিক সেই রকমই। শনি কিন্তু ওই উগড়ে দেওয়ার পড়াশোনা কিন্তু করায় না, শনি কিন্তু পিটিয়ে পিটিয়ে পড়ায়, ডিলেটা এই জন্যই করায়, চট করে করায় না। আপনাকে সারা বছরই পড়তে হবে, রেজাল্টের আশা নয়। রেজাল্টে আপনাকে ফার্স্ট হতে হবে এমন শনি বলছে না, শনি আপনাকে ফার্স্ট করাবে এরকম বলছে না, শনি আপনাকে লাস্ট করাবে, ফার্স্ট করাবে, সেখানে কিন্তু দৌড়াচ্ছে না শনি। শনি চায় যে আপনি যেন যে শিক্ষাটা নিচ্ছেন, যে টাইমটা দিচ্ছেন, সেই টাইমটার যেন প্রপার ইউটিলাইজ হয়। এটাই হচ্ছে শনির কাজ। সেই জন্যই শনি ডিলে করায়, দেরি করায়, আপনাকে বারবার শেখায়, বারবার পরীক্ষা নেয়। এর জন্য শনি কিন্তু খারাপ হয় অনেকের কাছে, কিন্তু আমার কাছে কিন্তু নয়। আমি কিন্তু শনিকে গুরু মানি। যে আজকে ছকের মধ্যে সবকটা গ্রহের মধ্যে কিন্তু শনি গ্রহ কিন্তু একটা আলাদাই গ্রহ। এই নিয়েও একটা আলোচনা করব, এইখানে আলোচনাটা করব না, কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আপনাদের। হ্যাঁ, অবশ্যই আপনাদের যদি জানার ইচ্ছা থাকে শনিকে নিয়ে কিছু, বা শনিকে নিয়ে বলতে আমার নিজেরও খুব ভালো লাগে, কারণ প্ল্যানেটটা একটা অন্যই প্ল্যানেট। এর মধ্যে মানে এই নিয়ে আলোচনা করতে গেলে বললাম তো 2 ঘন্টা 3 ঘন্টা কোনো ব্যাপারই না। তো আরেকদিন অবশ্যই আলোচনা করব, ঠিক আছে? আর আপনাদেরও যদি ইচ্ছা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে দাদা আমরা এটা জানতে চাই, ওটা জানতে চাই, 7.5 ধাইয়া সব কিছু, হ্যাঁ, শনির বকরি, ঠিক আছে, যেটা খুশি আপনারা বললে আমি খুব আপ্লুত হব, আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তাহলে চলুন আবার আমরা মূল পর্বে ফিরে আসি, কুম্ভ রাশিতে ফিরে আসি। আমি একটু চলে গেছিলাম এদিক ওদিক আপনাদের বোঝানোর জন্য, তো চলুন আবার রাশিতে ফিরি। কুম্ভ রাশিকে আমি বলবো যে আপনারা কিন্তু রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন, নইলে কিন্তু দুর্ঘটনার ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। চোখ কান দুটোই খুলে, আর কেউ প্লিজ গাড়ি চালাতে চালাতে বা রাস্তায় যেতে যেতে কিন্তু মোবাইলে কথা বলা বা মনোসংযোগটা অন্যদিকে চলে যাওয়া, এটা কিন্তু খুব খারাপ জিনিস, এটা কিন্তু প্লিজ করবেন না কেউ। আর আপনাদের যে শারীরিক সমস্যা দেখা দিতে পারে, তার মধ্যেও কিছু কিছু পার্টিকুলার সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লিভার, কোলেস্ট্রল, উচ্চ রক্তচাপ, এইগুলোর থেকে কিন্তু আপনাদের নানা রকম সমস্যায় কিন্তু পড়তে পারেন। আপনারা একটু সাবধান হয়ে যান। যাদের প্রেশার আছে তারা কিন্তু নিয়মিত ওষুধ খান বা ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। আপনাদের কোলেস্ট্রল থাকতে পারে, আপনারা এই সময় একটু চেক আপ করে নিতে পারেন যে কোলেস্ট্রল ধরলো কিনা, বা সুগার ধরলো কিনা, প্রেশার ধরলো কিনা, বা প্রেশার বেড়ে আছে কিনা বা কমে আছে কিনা, এগুলো নিয়ে কিন্তু একটু সজাগ হন। আর লিভার নিয়ে কিন্তু আপনাদের সতর্কতা দিলাম। দেখুন আমি যেগুলো বললাম, লিভার, কোলেস্ট্রল, এটা তো বললামই। আবার কারো কারো কিন্তু হার্টেরও সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আমি একটা কথাই আপনাদের বলবো বা রিকোয়েস্ট করব যে এই রকম যদি কোনো শরীরের যদি সমস্যা আপনার আসে এই মাসে, এই সময়, তাহলে কিন্তু আপনি দেরি একদম করবেন না। অবশ্যই করে কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এবং ট্রিটমেন্ট কিন্তু কন্টিনিউ করবেন, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। নইলেও কিন্তু ফোকাসের 12টা কিন্তু বেজে যাবে। কারণ শরীরটাই বড় সম্পদ। আমার শরীর যদি সাথ না দেয় তাহলে আমি কাজ করবো কি করে, তাই না? সেই জন্য আগাম সতর্কতাগুলো দিয়ে দিলাম, একটু আপনারা মেনটেন করে চলুন। দেখুন পুজোর সময় আমি আগেও বলেছি, এখনো বলছি, খাওয়া দাওয়া একটু অনিয়ম অবশ্যই হবে, কিন্তু সেটাও একটু খেয়াল রাখুন, একবারে গা ভাসিয়ে দেবেন না।
যে হ্যাঁ ঠিক আছে পুজো আনন্দ যা পারছি খেয়ে নিচ্ছি, তাতে কিন্তু আপনারই শরীর ড্যামেজ হবে। আর যেগুলো বললাম, যদি হার্ট, লিভার এই দুটো নিয়ে কিন্তু মাইগ্রেনের ব্যথা, উচ্চ রক্তচাপ মানে প্রেশার বাড়ার দিকে কিন্তু একটা টেন্ডেন্সি আছে, কোলেস্ট্রল হওয়ারও কিন্তু একটা টেন্ডেন্সি আছে। সেটা থেকে কিন্তু আপনারা অবশ্যই ডাক্তারি চেক আপ অবশ্যই করাবেন, ফেলে রাখবেন না। মানে আপনি ভাবলেন ঠিক আছে আমার হচ্ছে, ঠিক আছে দুদিন পর ঠিক হয়ে যাবে, না, তাহলে কিন্তু আপনি বড় বিপদে পড়বেন। মানে কিরকম জানেন তো, 5 টাকার কাজ 50 টাকায়। এবার বুঝে নিন। দেখুন আমি কিন্তু একটু মাঝে মাঝে মজা করে বলি এই কথাগুলোকে আবার আপনারা খারাপ ভাবে দেবেন না প্লিজ। আমি কিন্তু একটু মজা করে বলি, কারণ মাঝে মাঝে একটু মজা করাটাও দরকার, তাই না? খুব সবসময় সিরিয়াসনেস এটাও ঠিক নয়, কারণ এমনি শনি খুব সিরিয়াস, শনিকে নিয়ে কথা বলছি তো সেই জন্য একটু মজা করলাম আপনাদের সঙ্গে। যারা কুম্ভ রাশির জাতকরা আছেন বা জাতিকারা আছেন তাদেরকে আরেকটা কথাও বলবো, সেটা হচ্ছে আপনারা যারা গাড়ি বা স্কুটি চালান, মানে মোটরসাইকেল বা স্কুটি চালান, তাদের কিন্তু আমি স্পেশালি ভাবে বলবো যে আপনারা কিন্তু হেলমেট নিতে অবশ্যই ভুলবেন না। কারণ কি জানেন তো, আপনার রাস্তায় যেমন বিপদও হতে পারে, আবার আইনি ঝামেলাও কিন্তু আপনি ফাঁসতে পারেন। এই সময়টা দেখাচ্ছে, তখন কিন্তু আপনাকে বড় সড়ো একটা চালান দিতে হতে পারে। তাহলে সেই সময় আপনার মোটা অঙ্কের একটা অর্থের ক্ষতি হবে, প্লাস মান সম্মানের ক্ষতিও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তা সেই জন্য আমি বলবো আপনারা অবশ্যই আইনের ব্যাপারে কিন্তু আপনারা লঙ্ঘন করবেন না, আইনটাকে মেনে চলুন, হেলমেট অবশ্যই পরুন। এবার বলবো কুম্ভ রাশির যারা বিবাহিত আছেন তাদের জন্য বলবো যে আপনাদের কিন্তু মাঝে মাঝেই মনোমালিন্যতা বা ঝগড়া হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি আছে। আপনারা যদি ঝগড়া হয়, অপরপক্ষ যেটা বলছে আপনারা একটু চুপ করে যান, তাহলে দেখবেন ঝামেলাটা এড়িয়ে গেছে। ঝামেলাটাকে বেশি বাড়তে দেবেন না, এটাই হচ্ছে কথা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি দেখছি যারা প্রেমে আবদ্ধ বা প্রেম করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা, প্রেমিক প্রেমিকা দুজনের উভয়ের জন্যই কিন্তু সময়টা বেশ ভালো আমি দেখতে পাচ্ছি। এবং আপনাদের বাড়িতে কিন্তু একটা রিচুয়ালস মানে কোনো একটা অনুষ্ঠান হওয়ারও কিন্তু সময় বা সুযোগ কিন্তু দেখছি আমি। অনেকের বাড়িতে আবার দুর্গাপুজোও হয়, সেই পুজোও কিন্তু হতে পারে, এটাও কিন্তু আমি দেখছি। এটাও বেশ ভালো লাগে যে বাড়ির পুজোর কিন্তু একটা ব্যাপার আলাদা। প্যান্ডেলে পুজো তো অবশ্যই আছে, প্যান্ডেলে ঠাকুর দেখতে যাওয়া, ঘুরতে যাওয়া, দেখা, এটা তো আনন্দ আছেই। কিন্তু যাদের বাড়িতে বনেদি বাড়িতে পুজো হয়, বাড়ির পুজো একটা ব্যাপারই আলাদা, সেরকম পুজো আচ্ছাও কিন্তু আমি দেখছি। মানে যে কোনো শুভ অনুষ্ঠান বলতে পারেন যে আপনাদের বাড়িতে কিন্তু এই সময় হবে। আচ্ছা এবার আসি যারা চাকরি বাকরি করছেন, মানে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা চাকরি করেন, তাদেরকে কিন্তু আমি বলবো যে আপনারা কিন্তু চাকরি ক্ষেত্রে মানে যেখানেই কাজ করছেন, যে সেক্টরেই কাজ করুন না কেন, সেখানেও কিন্তু আপনাদের একটু চুপ থাকতে হবে। মানে নানা রকম লোক কিন্তু নানা রকম টিক্স, নানা রকম পলিটিক্স করবে আপনাদের সঙ্গে, বা আপনাদের উত্ত্যক্ত করতে পারে, আপনাদের নানাবিধ কথা শোনাতে পারে। সেখান থেকে কিন্তু আপনি কিন্তু ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। সেই জন্য ঝামেলা অ্যাভয়েড করুন, আপনি একটু চুপ থাকুন, তাহলেই হবে, তাহলে দেখবেন ভালোই থাকবেন। আর যারা ব্যবসা করছেন, যারা ব্যবসাদার আছেন কুম্ভ রাশির, তাদের জন্য কিন্তু সময়টা থাকবে মোটামুটি, মানে কখনো ভালো কখনো খারাপ। আর স্পেশালি যারা পুজো সামগ্রীর ব্যবসা করেন, হ্যাঁ, যাদের পুজোর জিনিসপত্র হয়তো বিক্রি করেন, তাদের জন্য কিন্তু সেই ব্যবসার উপর কিন্তু আমি দেখছি খুব লাভবান, কিন্তু সেই সময়টা আপনারা কিন্তু ভালো লাভবান হবেন। যদি মা থাকে, মা আছেন যাদের, এবং মা স্থানীয় যারা আছেন, তাদের নিয়ে কিন্তু চিন্তা একটু বাড়তে পারে, এটা কিন্তু আমি দেখছি। আর আরেকটা জিনিসও দেখছি যে আপনাদের কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তি, এটাও কিন্তু হতে পারে। মানে আপনি আশাই করেননি, আপনি একটা প্রাপ্তি অবশ্যই পেতে পারেন। লাস্ট বাট দ্য নট লিস্ট, মানে আমি বলতে চাইছি যে কুম্ভ রাশি যারা শেয়ার মার্কেট বা যারা ফাটকা মানে হচ্ছে লটারি, এই ধরনের জিনিসপত্র থেকে কিন্তু আপনাদের এখন এই সময়টা, এই মাসটা দূরে থাকাটাই ভালো। কারণ এই সময় কিন্তু খেটে খাবার সময়, মানে যেটা খেটে অর্জন করতে হবে। আপনারা খাটুন, আপনারা ফল পাবেন। এই সময়টা খাটার টাইম, যারা খাটবে তারা ফল পাবে। আর যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, মানে আপনাদের ব্যবসা করতে গেলে ট্রাভেল করতে হয় যাদের, বা ট্রাভেলিং ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই মাসটা কিন্তু দুর্দাম মাস, ঠিক আছে? যারা ঘুরে ব্যবসা করেন বা ট্রাভেলিং এর সঙ্গে ডাইরেক্ট যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা দুর্দাম সময়। তাহলে ওভারঅল কুম্ভ রাশিকে নিয়েও আমার মনে হয় সব রকমই বললাম। তবু যদি কিছু বাকি থাকে বা আপনাদের জানার কোনো ইচ্ছা থাকে যে এই জিনিসটা আপনি বলেননি বা এই জিনিসটা বললে দাদা ভালো হয়, আমি অবশ্যই চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। আপনারা কিন্তু কমেন্ট করে লিখতে ভুলবেন না, আপনারা কমেন্ট করবেন। তাহলে কুম্ভ শেষ করে এবার চলে আসবো মীন রাশি। তো প্রথমেই বলবো মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা ভালো বললে খুব কম বলা হবে, মানে এটা দুর্দাম টাইম হচ্ছে মীন রাশির জন্য। ঠিক আছে, জাতক জাতিকাদের বলবো যে আপনারা যদি সৎভাবে কিছু করেন,
অসততা না করে যদি সৎভাবে কিছু করেন, তাহলে কিন্তু একটা দুর্দান্ত ফল কিন্তু আপনারাও অবশ্যই অবশ্যই পেতে পারেন। যে দেখুন, আপনাদের মনে হতে পারে যে এই সময়টা বোধহয় থেমে গেছে, আপনি আর এগোতে পারছেন না। ধৈর্য ধরুন, দারুণ সময়, কাজে লাগিয়ে নিন। যে এই সময় কিন্তু আপনাদের হঠাৎ প্রাপ্তিরও কিন্তু আমি যোগ দেখতে পাচ্ছি, কিন্তু সেটা লটারি থেকে কিন্তু নয়। আপনাদের হঠাৎ কোনো প্রাপ্তি অবশ্যই হতে পারে। মীন রাশিকে বলবো যে এই সময় আপনারা কিন্তু কোনো সরকারি জায়গায় গিয়ে আপনি ধরুন কাজ করাতে গেছেন, সেখানে গিয়ে কিন্তু আপনার একটা কথোপকথন খারাপ হয়ে গিয়ে আপনি কিন্তু একটা বাদবিতণ্ডায় জড়িয়ে যেতে পারেন। সেটা থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে এবং সেটাকে এড়িয়ে চলাটাই ভালো। মানে আপনি যখন সরকারি কোনো কাজের দপ্তরে যাচ্ছেন, তখন একটু বুঝে শুনে কথা বলুন, মার্জিতভাবে বলুন, তাহলে কিন্তু আপনার কাজটা উদ্ধার হয়ে যাবে। মীন রাশিকে বলবো যে এই সময় আপনারা কিন্তু কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট করবেন না। মানে কোনো গাড়ি কেনা, বাড়ি কেনা, জমি কেনা বা কোনো ইনভেস্টমেন্ট, মানে বড় ধরনের কোনো বিজনেস করবেন ভাবছেন, একটা বড় ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করছেন, তাহলে বলবো এই মাসটা কিন্তু করবেন না। আপনি সামনের মাসে বা অন্য সময় যখন আমি বলে দেবো সময় ভালো, তখন করলেই আপনার জন্য ভালো হবে। এখন কিন্তু বড় ইনভেস্ট করলে কিন্তু আপনাদের লসের সম্ভাবনাটাই অনেক বেশি। জাতক জাতিকাদের বলবো আমি যে এই সময় আপনাদের শত্রুরা, যারা আপনাদের শত্রুতা করে বা শত্রু আছে, তারা কিন্তু তেমন একটা কিছু আপনাকে করতে পারবে না এই সময়টা বিশেষ করে, মানে এই সেপ্টেম্বর মাসটা। মীন রাশির জাতক জাতিকাদের যাদের শারীরিক একটু সমস্যা কিন্তু আমি দেখছি এখানে, যেমন পাইলসের সমস্যা বা অর্শের সমস্যা কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি। যাদের আছে, অলরেডি আছে, তারা কিন্তু অবশ্যই ওষুধ খান বা ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। এবং নতুন যাদের হচ্ছে বা হবে, তারাও কিন্তু দেরি করবেন না, তারা কিন্তু ডাক্তারের সান্নিধ্য নিয়ে অবশ্যই চিকিৎসা করান, নইলে কিন্তু এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যেতে পারে। নানা রকম গুপ্ত রোগ কিন্তু এই সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি, গুপ্ত রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এবং আপনারা যদি বুঝতে পারেন যে আমার কিছু একটা হচ্ছে, শরীরের সমস্যা, অবশ্যই কিন্তু আপনি ডাক্তার দেখাতে ভুলবেন না। মানে এই সময় ফেলে রাখবেন না, গাফিলতি করবেন না যে না আজকে যাচ্ছি কালকে যাচ্ছি, ঠিক আছে হবে হচ্ছে, এটা করবেন না। যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আমার এটা হয়েছে, আপনি সঙ্গে সঙ্গে সত্তর ডাক্তার দেখান এবং তাড়াতাড়ি ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হন। মীন রাশির জাতক জাতিকাদের বলবো যাদের আপনাদের বাচ্চা আছে বাড়িতে, তাদের কিন্তু চঞ্চলতা কিন্তু বৃদ্ধি পাবে এবং তাদের কিন্তু দিকে একটু আপনাদের ধ্যান দিতে হবে। কারণ পড়ে গিয়ে চোট লাগা বা মাঝে মাঝে শরীর খারাপ হওয়া, এইগুলোও কিন্তু আমি দেখছি হতে পারে এই সময়টা, এই মাসটা। আপনারা একটু অবশ্যই তাদের দিকে নজর দিন এবং এই সময় কিন্তু একটু চঞ্চল কিন্তু অবশ্যই কিন্তু আপনার বাচ্চাটা হতে পারে, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? এটা একটা সময়ের জন্য হবে, আবার ঠিক হয়ে যাবে। যারা প্রেমে আছেন, মানে প্রেম করছেন, তাদের কিন্তু সময়টা কিন্তু খুব একটা ভালো না। মানে সে আপনি পুরুষই হন বা মহিলাই হন। এবং যারা বিবাহিত তাদেরও কিন্তু সময়টা কিন্তু মোটের ওপর ভালো। মানে মাঝে মাঝেই কিন্তু কোনো ঝই ঝামেলা এটা কিন্তু লেগে থাকবে বা হতে পারে। আপনারা এই দেশে থেকে বিদেশের সঙ্গে ব্যবসা করেন বা আপনি বিদেশেই আছেন, তাহলে কিন্তু বিদেশে থেকে আপনি ব্যবসা করছেন, তাহলে কিন্তু এই টাইমটা আপনাদের জন্য গোল্ডেন টাইম, গোল্ডেন অপরচুনিটি। আপনারা দেখবেন আপনাদের দারুণভাবে বিজনেস কিন্তু গ্রো হবে। এবং আমি এটাও দেখতে পাচ্ছি যে যারা মীন রাশির জাতক জাতিকারা যারা বিদেশের সঙ্গে কোনো ব্যবসার সঙ্গে যোগ নেই, কিন্তু এই সময় কিন্তু বিদেশে একটা ভ্রমণ হওয়ারও কিন্তু সুযোগ কিন্তু আপনাদের আসবে বা আপনারা বিদেশে ভ্রমণ করতে পারেন। মীন রাশির জাতক জাতিকাদের আমি বিশেষ করে একটা সতর্কতা দিচ্ছি, এটা কিন্তু ছেলে খেলার জিনিস নয়। সেটা হচ্ছে বিষধর কোনো প্রাণী দ্বারা কিন্তু আপনারা আঘাতপ্রাপ্ত হতে পারেন, সেটা থেকে কিন্তু আপনারা একটু সাবধানে থাকুন। আপনাদের বলছি যে আপনারা এই সময় যদি দূরে কোথাও কিছু দেখতে পান যে বিষধর কিছু, তাহলে সেখান থেকে কিন্তু আপনারা একটু সাবধান থাকুন। এবং বাড়িতেও বিষধর কিছু, মানে অনেকে দেখবেন কীটনাশক বা নানা রকম জিনিস বাড়িতে থাকে যেটা বিষক্রিয়া করতে পারে, সেই রকম জিনিসপত্র কিন্তু বাড়িতে এখন রাখবেন না এই সময়টা, নইলে কিন্তু কোনো বিপদ কিন্তু হতে পারে। আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি। মীন রাশির জাতক জাতিকাদের এটা সবার জন্য কিন্তু আমি বলছি সেটা নয়, কারো কারো ক্ষেত্রে কিন্তু একটা সুইসাইডি টেন্ডেন্সি কিন্তু আসতে পারে। সেই জন্য আমি আগেই বললাম যে বিষধর জায়গা থেকে সাবধান। তার মানে কি, আপনারা কিন্তু বাড়িতে কোনো কীটনাশক বিষও কিন্তু, মানে বিষক্রিয়া হয় এমন কোনো জিনিস কিন্তু বাড়িতে এই সময় রাখবেনই না। এটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। বিষধর জিনিস থেকেও আপনি দূরে থাকুন এবং বিষ জাতীয় দ্রব্য থেকেও আপনি দূরে থাকুন, এবং বাড়িতেও কোনো বিষক্রিয়া হয় এরকম কোনো জিনিস কিন্তু আপনি বাড়িতে রাখবেন না এই সময়। কারণ অনেকজনের এখানে সবারই হবে, আমি এরকম কথা বলছি না, কারোর ক্ষেত্রে কিন্তু দেখা দিতে পারে যে সুইসাইড করব এরকম একটা টেন্ডেন্সি কিন্তু হতে পারে। এটা কিন্তু আপনি ভুলেও করবেন না, অবশ্যই করে করবেন না। কারণ দেখুন,
আমি একটা কথা বলি, সেটা হচ্ছে জীবনটা না একটুখানি নয়, জীবনটা একটুখানি নয়। অনেকের 10টা বছর অনেক স্ট্রাগল যায়, তারপর সে হয়তো খুশির মুখ দেখে। আবার কেউ কেউ আছে সারা জীবন স্ট্রাগল করে যায়, খুশির মুখ দেখতেই পারে না, তারাও কিন্তু সার্ভাইভ করে আছে। তাহলে আপনি পারবেন না কেন, তাই না? সুতরাং জীবনটা এত ইজি ভাববেন না, আর জীবনটাকে নিয়ে ছেলে খেলাও করবেন না। আপনার যদি এরকম কিছু মনে হয় যে আমি এটা পারছি না বা আমি এটা ফেলিওর, হতেই পারে, আপনি নতুন রাস্তা দেখুন। তাই বলে কি জীবন নিয়ে নেবেন? কখনো নয়। এটা কিন্তু একদমই ঠিক হবে না বা ঠিক পথ নয়। মনে সাহস রাখুন, মনে স্ট্রেংথ রাখুন। আপনি একটা জিনিস করছেন, সেটা হচ্ছে না, না হতেই পারে, অন্য জিনিস করুন। দেখুন না, কোথাও না কোথাও আপনার সাকসেস নিশ্চয়ই লুকিয়ে আছে। মনে ভরসা রাখুন, সাহস রাখুন, লড়বার ক্ষমতা রাখুন। দেখুন, এই কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বললাম, শনি কিন্তু পরীক্ষা নেয়, খুব স্ট্রাগল দেয়, খুব কষ্ট করায়, কিন্তু শনি যেটা দেয় সেটা কিন্তু কংক্রিট দেয়। শনি কিন্তু হার পছন্দ করে না, শনি জেতায়। মিন আপনাকেও আমি বলছি যে দেখুন, হার্ডেলস নানা রকম আসতে পারে জীবনে, অনেক রকম উত্থান পতন আসতেই পারে, হতেই পারে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনিও পারবেন, আপনিও জিতবেন, অন্য কোনো ফিল্ডে হয়তো জিতবেন। সেই ফিল্ডটাকে চেঞ্জ করে নিন, এর জন্য জীবন দেওয়ার কোনো দরকার নেই। সুতরাং সাবধান, আগেই বলে দিলাম, এই নিয়ে আর বেশি কথা বলবো না প্ল্যাটফর্মে। হ্যাঁ, আপনারা হতাশ হবেন না, এটাই হচ্ছে কথা। আমার একটা টিপস বলতে পারেন যে দেখুন, মীন রাশির জন্য আমি বলবো যে আপনাদের কিন্তু এই সময় বাড়িতে একটু পুজো অর্চনা আপনারা নিজেরা করুন, বা পুরোহিত দিয়েও করাতে পারেন, এটা আপনাদের একটা টিপস। আর একটা জিনিস হচ্ছে, আপনারা দুস্থ যারা বৃদ্ধ মানুষ আছে, হ্যাঁ, তাদেরকে একটু সেবা শুশ্রূষা করুন। হ্যাঁ, মানে তাদেরকে কিছু খাওয়ালেন। দেখুন, সবাইকেই যে পয়সা কড়ি দিয়ে সবসময় করতে হবে তা নয়। আপনি দুটো চা বিস্কুট খাই দিলেন, একটু পাউরুটি খাই দিলেন, তাতে কিন্তু আপনারই কিন্তু মঙ্গল হচ্ছে। সেটা কিন্তু তার মঙ্গলের সঙ্গে আপনারও মঙ্গল জড়িয়ে আছে। আপনারা করে দেখুন, ভালো ফল পাবেন, এটুকু আমি বলতে পারি। যে মীন রাশিকে বললাম, পুজো অর্চনা একটু মন দিন। আপনারা আরেকটা জিনিসও করতে পারেন, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই মেডিটেশন করতে পারেন। এটাও কিন্তু আপনাদেরকে মনকে একটা শান্ত করার, এই যে বললাম না সুইসাইড অ্যাটেম্প করার অনেকের প্রবণতা আসবে, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো জিনিস হচ্ছে মেডিটেশন করুন। একটু পুজো আচ্ছা করুন, বৃদ্ধদের সেবা করুন, কুকুরদের সেবা করুন। কোনো কালো কুকুর, লাল কুকুর, কোনো বাদ বিচার নেই, সব রকমের কুকুরদের সেবা করুন। হ্যাঁ, এবার যদি আপনার বাড়িতে কুকুর থেকে থাকে, সেই কুকুরকে তো অবশ্যই করবেন সেবা। সেই সেবা কিন্তু সেবা নয়, সেটা কিন্তু সেবা নয়। আপনাকে বাড়িতে কুকুর থাকলেও ভালো, না থাকলেও ভালো, আপনাকে কিন্তু বাইরের রাস্তার কুকুরদেরই কিন্তু সেবা করতে বলছি। তাতে কিন্তু আপনার উন্নতি হবে, লাভ হবে, ভালো হবে। তাহলে আশা করি মীন রাশিকে নিয়েও আমি সবকটা পয়েন্টই মোটামুটি বলে দিলাম। এবার যদি কিছু বাদ থেকে থাকে বা আপনাদের এক্সট্রা করে কিছু জানার থাকে, যে মনে হয় যে আমি এটা বাদ দিয়ে চলে গেছি বা এটা বলিনি, তাহলে আপনারা আমাকে অবশ্যই মনে করাবেন, কমেন্ট করবেন। তাহলে আমি সেটার অ্যান্সার দেওয়ার অবশ্যই করে চেষ্টা করব। এইবার বলবো তাহলে আমাদের সেকেন্ড পার্ট, মানে ফার্স্ট পার্ট যদি আপনারা কেউ এরকম থেকে থাকেন যে মেষ থেকে তুলা আছেন, তাহলে অবশ্যই আগের পার্টটাও কিন্তু দেখতে ভুলবেন না। প্রত্যেকটা পার্টই মন দিয়ে শুনুন, বুঝুন, এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে কিন্তু শেয়ার করুন। আপনার ফ্যামিলিতে হয়তো কেউ মেষ রাশি থাকতে পারে, কেউ কুম্ভ রাশি থাকতে পারে, কেউ বৃশ্চিক রাশি থাকতে পারে, কেউ সিংহ রাশি থাকতে পারে। প্রত্যেকটা রাশিকে নিয়ে কিন্তু আমি আলোচনা করে দিলাম, দুটো পার্টে ভাগ করে দিয়েছি। এটা করলাম হচ্ছে বৃশ্চিক থেকে মীন, আর ওটা করেছিলাম কিন্তু আগেরটা দিয়েছিলাম সেটা হচ্ছে মেষ থেকে তুলা। তাহলে প্রত্যেকটা রাশি কিন্তু 12টা রাশি কিন্তু আমার আলোচনা করা হলো। এই সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে 2025-এ, সেটাই কিন্তু আপনাদের জানালাম। এবার শেষ করার আগে একটাই কথা বলবো, বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে, শুধু বাঙালি বলবো না, এখন জানেন তো উৎসবটা কিন্তু সবার। এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে, জাতি ধর্ম বলে কিছু হয় না। আমার বাংলাদেশি অনেক বন্ধুরা আছে, ভাইরা আছে, তাদেরকেও বলবো এবং সবাইকে বলবো যে দেখুন, পুজো হচ্ছে একটা উৎসব, আনন্দ করুন, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ করুন। কিন্তু কিছু কিছু জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। সেটা হচ্ছে দেখুন, ফার্স্ট অফ অল আমি বলবো, যাদের বাড়িতে বাচ্চা আছে, মানে যারা এখনো কথা বলতে পারে না, বা একদমই ছোট বাচ্চা বা বয়স্করা, মানে আপনার বৃদ্ধ মা বাবা বা বৃদ্ধ কেউ যারা আছেন, তাদেরকে নিয়ে ঠাকুর দেখতে গেলে একটু সাবধান। তাদেরকে নিয়ে কিন্তু খুব ভিড় ভাড় জায়গায় কিন্তু আপনারা যাবেন না। হ্যাঁ, যেখান থেকে আপনাদের ক্ষতি হতে পারে সেটা কিন্তু আপনারা করবেন না। পুজো ভালো করে এনজয় করুন, অপরকেও এনজয় করার সুযোগ করে দিন।
হ্যাঁ, সবাই মিলে এনজয় করুন। আর প্লিজ 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 অনেকে বাজি ফাটান, আমি কিন্তু বারবার বলছি আমি বাজির বিরুদ্ধে নই, আপনি বাজি ফাটাতেই পারেন, সাবধানে ফাটান, কোনো অসুবিধা নেই। আর দেখুন, রাস্তায় কিন্তু অনেক কুকুর বিড়াল এরা থাকে, এরাও কিন্তু আমাদের সমাজের কিন্তু একটা মেম্বার বলতে পারেন। হ্যাঁ, কারণ আমার বাড়ির সামনেও কিন্তু সবসময় কুকুররা থাকেই। হ্যাঁ, এবার তারা অবলা, তাদের গায়ে কিন্তু বাজি ফাটাবেন না, এটা কিন্তু আমার রিকোয়েস্ট। এইগুলো করবেন না। হ্যাঁ, এগুলো করলে জানেন তো কি হয়, মানুষ আনন্দ নিতে গিয়ে এটা কিন্তু শাস্তি রূপে ফিরবে। আমি কিন্তু সেটা চাই না। আপনি নিজে বাঁচুন, অপরকে বাঁচান, তাহলে দেখবেন আপনি খুব ভালো থাকবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর খুব 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 মজা করুন, আনন্দ করুন, সবাই মিলে প্রাণবন্ত করে মজা করুন, আনন্দ করুন। আমি এটাই চাই যে পুজো খুব ভালো কাটুক সবার, সব ঠিক আছে, কিন্তু আনন্দের জায়গা যেমন থাকবে, সাবধানতাও কিন্তু থাকবে। আপনারা প্লিজ এই কথাগুলো মেনে চলুন। আর আনন্দ করবেন, সব করবেন, ভুরিভোজ করবেন, সব ঠিক আছে। আমি কিন্তু যাদের যাদের মানে সাবধান করে দিলাম যে লিভার নিয়ে, কোলেস্ট্রল নিয়ে, এই সব দিকগুলোকেও কিন্তু খেয়াল রেখে মজা করুন। ঠিক আছে, অবশ্যই। এবং লাস্ট আমি একটা কথাও বলে যাই, জানি না এটা বলা উচিত কিনা, তবু আমি বলছি, হয়তো অনেকে মানে আমার উপর রেগে যাবেন। পুজোর সময় অনেকেরই একটু স্বভাব থাকে ড্রিঙ্কস করার। ঠিক আছে, সেটা আমি বলবো যে দেখুন, যারা শনির লোক মানে কুম্ভ আর মকর, এই দুজন যদি না করতে পারেন তাহলে খুব ভালো হয়। যাদের বলেছিলাম লিভারের সমস্যা বা শরীরে যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে, তাহলেও কিন্তু ভুল করেও আপনারা এটা করবেন না। ঠিক আছে, আমি কিন্তু সব রকমের সাবধানতা কিন্তু আপনাদের দিয়ে দিলাম। এবং ফাটকা থেকেও আপনাদের কাদের লাভ হবে, কার কি হবে, সব আমি কিন্তু জানিয়ে দিলাম। কাদের প্রাপ্তিযোগ আছে সেটাও জানালাম, কাদের ভাগ্য উন্নতি আছে, কাদের প্রেমে ঝই ঝগড়া হবে, কাদের বিবাহ লাইফ ভালো হবে, আমি ওভারঅল কিন্তু সবাইকে বলে দিলাম। এবার সবাই কিন্তু এগুলো শুনে মেনে চললে আপনার কিন্তু ক্ষতি হবে না, আপনার কিন্তু ভালোই হবে, লাভই হবে। আমি সেই জন্যই এই প্রচেষ্টা করলাম, বা এই ভিডিওগুলো আমি করি এই জন্যই, অ্যাওয়ারনেসের জন্য, যে আপনাদের কিরকম ভাবে চলবেন সেই জায়গাটা আমি দিয়ে দিই, রাস্তা আমি দেখিয়ে দিই। এবার আপনি চলবেন, মানবেন কি মানবেন না সেটা কিন্তু পুরোটাই আপনার উপর। আমি কিন্তু জোর করে আপনাকে মানতে বলছি না, যে আমি যেগুলো বললাম সেগুলো আপনাকে মানতে বাধ্য, মানতেই হবে, এমন কোনো জোর জারি নেই। আপনি যদি মানেন তাহলে আপনি ভালো থাকবেন, আর আপনি যদি না মানেন তাহলে আপনি কথাগুলো পরে মিলিয়ে নেবেন। এটাই হচ্ছে আমার কথা। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব মজা করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর প্লিজ যারা দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ।